দুনিয়ার রাসেল বাইফার হচ্ছে সামগ্রিক কিছু, আংশিক কিন্তু ওই খবরের মধ্যে যে বড় বড় রাসেল বাইফার থাকবে সেগুলোর খবর কি আমাদের আছে? ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান আমাদের দেশের মধ্যে ছড়িয়ে গিয়েছে রাসেল বাইফার নামে এক সাপকে নিয়ে মানুষ খুবই আতঙ্কিতের মধ্যে আছে। আমি একটা কথা বলবো এখানে, আমরা যদি এই রাসেল বাইফার নিয়ে যেভাবে আতঙ্কি হয়ে গেছি সেভাবে যদি আমরা আমাদের যে ওই খবরের কথা যদি স্মরণ করে যদি আমরা আল্লাহ তাআলার শাস্তির কথা স্মরণ করে যদি আমরা আতঙ্কি হইতাম তাহলে আজকে আমাদের জীবনটা অনেক সুন্দর হতো। এই দুনিয়ার রাসেল বাইফার হচ্ছে সামগ্রিক কিছু, আংশিক কিন্তু ওই খবরের মধ্যে যে বড় বড় রাসেল বাইফার থাকবে সেগুলোর খবর কি আমাদের আছে? নাই। সবাই আমরা কি রাসেল বাইফার নিয়ে কি আছি? আতঙ্কের মধ্যে আছি। আরে ভাই, রাসেল বাইফার আপনাকে মারার ক্ষমতা রাখে না। আপনাকে মারার ক্ষমতা রাখে একমাত্র আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলার যেদিন হুকুম হবে ওই দিন আপনার থেকে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। এটা হোক আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এটা হোক রাসেল বাইফারের মৃত্যু নিয়ে, কামরের মৃত্যু। আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালামকে যখন এই দায়িত্ব দিতেছে, আজরাইল আলাইহিস সালাম তখন বলতেছে, আল্লাহ, আমি কিভাবে মানুষের জান কব্জ করব? আমি যদি তাদের জান কব্জ করে ফেলি তারা বলবে আল্লাহ আমার দোষ দিবে, তারা বলবে আমার জানটা আজরাইল নিয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলল, আমার বান্দারা যেন তোমার দোষ দিতে না পারে আমি সেই একটা সিস্টেম চালু করে দিব। কেমন সিস্টেম? আমার বান্দা কোথাও ঘুরতে গেছে, হতে পারে সে পাহাড় থেকে পড়ে গেছে, তখন তুমি ওই সময় গিয়ে তুমি জানটা নিয়ে আসবা। তখন যখন পাহাড় থেকে তুমি তাকে ফেলে দিবা তখন তুমি এই সময় জানটা নিয়ে আসবা। তখন আমি আল্লাহর হুকুম ওইটা। আমার বান্দা গাড়িতে যাচ্ছে, হঠাৎ করে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন তুমি ওর জানটা নিয়ে আসবা। এভাবে এভাবে করে আমার বান্দা হাঁটতেছে, রাসেল ভাইয়ের আমরের মাধ্যমে আমার বান্দা জানটা আমার কাছে নিয়ে আসবা। এভাবে করে যেন আমার বান্দা তোমার দোষ দিতে না পারে। তো দর্শক, আল্লাহ তাআলা যদি আপনাকে বাঁচিয়ে রাখে, আপনাকে মারার শক্তি কারণে, এটা মনে রাখবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।